ও বাড়িতে যেদিন মায়ের কাছে গিয়েছি তার পরের দিনই সকালবেলা দুই বোন মিলে বসে গেছি বাইরে একটা উনুন তৈরি করতে। প্রতি বছরই শীতের সময় এখানে এসে বাইরে রান্না বান্না করি। অনেকদিন মা বাড়িতে ছিল না, তাই উনুনটাও তৈরি করা হয়নি। আমরা আসার আগে মাকে বললে মা বাইরে একটা উনুন তৈরি করে রাখে। বাইরে বসে রান্না করতে বেশ ভালোই লাগে। আমাদের বাড়ির পাশ দিয়ে তো মাঠে যাওয়া আসা করার রাস্তা, তাই সারাদিন কেউ না কেউ যেতে আসতেই থাকে। আমাদের কিন্তু রান্নার গল্প করাটা দুটোই চলে, বেশ মজাই লাগে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উনুনটা তৈরি হয়ে গেল। উনুনের চারপাশটা একটু গোবর দিয়ে পরিষ্কার করে নেব। আজ থেকে আর রান্না করা যাবে না, আগামীকাল থেকে এটাতে রান্না করব। আমরা উনুন বানাতে বানাতে সকালে মা তৈরি করেছে বেগুন পোড়া আর রুটি। একবারে চলে এলাম পরের দিন। উনুনটা উদ্বোধন করব শুক্তো রান্না দিয়ে, তাই মাঠে চলে এলাম মাঠের টাটকা সবজি নিতে। কদিন আর রান্না বান্নার ঝামেলায় কোনো ব্লগ ভিডিও করা হয়নি। সন্ধ্যাবেলা বানিয়ে নিলাম ড্রাই চিলি চিকেন, খেতে তো দারুণ হয়েছে। বাড়িতে ভাঙিয়ে এনেছে নূতন ধান, সেই নূতন ধানের চালের আতপ চালের ফেনা ভাত, ঘি আর আলু সেদ্ধ। এরপর বিকালবেলা বসে গেছি মুড়ি ভাজতে। আমরা তো এখানে বসে বেশ মনের খুশিতে রান্না করি, আর এখান দিয়ে যারা যাওয়া আসা করে তারা বলে আমরা যখনই যাই তখনই তোরা রান্না বান্না করিস। শুনে বেশ মজাই লাগে। গরম মুড়ি একটু মুড়ি মাখা বানিয়ে নিলাম। পরের দিন তৈরি করেছিলাম মোমো, আর ফেসবুক বা ইউটিউবে মোয়ের পরিবার বলে সার্চ করলে পেয়ে যাবে। তারপরে জমিতে যত রকমের সবজি আছে সেই সবজি সেদ্ধ ভাত। তারপরের দিন খেয়েছিলাম মাটন বিরিয়ানি। এরপরে একদিন বানিয়েছিলাম দারুণ টেস্টি টেস্টি চাউমিন। যে কটা দিন ছিলাম যত রকমের খাবার খাওয়া যায় মোটামুটি খেয়ে নিয়েছি। আর আমাদের রিহু সনটা এসেছে আজকে আমাদের সঙ্গে পিকনিকে জয়েন করতে। আমরা কিন্তু রিহুকে পেয়ে খুব খুশি। এত কিছু খাওয়ানোর পরে আমরা যখন বাড়ি আসার নামগন্ধ করছি না, তখন মা আবার মাটন নিয়ে আসলো। বা তোমরাই বলো এরপরে আমরা আর কোন লজ্জায় থাকি, তাই বাড়িতে চলে